এই তো আর চিন্তা করতে হবে না তোমাকে। এই তো তুমি এইসব রাখো, তুমি আগে রাজকে ফোন করো, ওকে বলো এখানে আসতে, আমি আর পারছি না। আরে হ্যাঁ হ্যাঁ করছি করছি, আগে গরম জলটা নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, কি গরম, কি গরম। তুমি রাজকে ফোন করো, ওকে আসতে বলো। হ্যাঁ 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 এক্ষুনি করছি আমি, দাঁড়াও। হ্যাঁ হ্যালো দাদা। হ্যাঁ লাভলি বলো। হ্যাঁ এবার বলো কি করতে হবে। মানে এটাতে বলার কি আছে? প্রথমে ঠান্ডা জলে পাটা চোবাবে, তারপরে গরম জলে। কি বলছো বুঝতে পারছি না। শুনতে আরে বাবা তুমি লাউড স্পিকারে করো, লাউড স্পিকার না করলে শুনবে কি করে? ফোনটা লাউড স্পিকারে দাও। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ দাদা বলো, এবার লাউড স্পিকারে আছে, তখন বুঝতে পারছিলাম না। বলো এবার কি করতে হবে বলো। শোনো, প্রথমে ক্রেপ ব্যান্ডেজ খুলবে, তারপরে ঠান্ডা জলে পা চোবাবে, আর তারপর গরম জলে, বুঝেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনলে তো ম্যাডাম কি বললো? ঠিক আছে। আমি না তোমাকে এক এক করে জলটা বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ এই নাও, আগে আগে একটুখানি এটা খুলে দিই। হ্যাঁ লাগছে একটু দেখি। এই যে হয়ে গেছে হয়ে গেছে, এই তো। হ্যাঁ দাও, এই নাও, এই ঠান্ডা জলটা আগে দাও। বিপাশা, বিপাশা আপনার কি হলো? আপনি ঠিক আছেন তো? বিপাশা, রাজ রাজ এরা আমাকে শেষ করে দিতে চাই, যে পা পুড়িয়ে দিল, প্লিজ তুমি এসো। নিশ্চয়ই ওরা কোনো কারসাজি করছে। সে আমি জানি এসব তোমার প্ল্যান। যদি বিপাশার কোনো ক্ষতি হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। হলো ব্যাপারটা, বাচ্চা দুটো না পারেও বটে, তবে আমি নিশ্চিত ওরা ঠিক প্রমাণ জোগাড় করে আনবে। তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই? এইভাবে গরম জলের মধ্যে কেউ পা চুবিয়ে দেয়? পায়ে যদি ফোসকা পড়ে তখন কি হবে? তুমি জানো কি হতে পারে? কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় যাচ্ছ? অন্যায় করে এখন পালাচ্ছ? কি ভেবেছো তুমি যে কাজটা আমার সাথে করেছো আমিও সেটাই তোমার সাথে করবো? এসো এসো, গরম জলে পা চোবাও। কি গো, পাটা ঠিক হয়ে গেল তো? বলেছিলাম না তোমাকে? দেখেছিস তো বাদল, কি সুন্দর উচ্চিংড়ির মতো লাফাচ্ছে। তোমরা আমার সাথে গেম খেলছো? গেম খেলছো তোমরা আমার সাথে? দেখাচ্ছি মজা। বাদল ফোনটা দাও। এই বাদল এক্ষুনি তুই দাদাকে পাঠা। না একদম না, রাজকে কিন্তু পাঠাবে না। বাদল বাদল আমি কিন্তু চাকরি দেবো না, কিন্তু বলে দিচ্ছি। দেখ বয়ে গেছে তোমার চাকরি। বাদল আমি কিন্তু সবকিছু করতে পারি, বলে দিলাম কিন্তু। আর আমরাও সব পারি। বাদল তুই এক্ষুনি দাদাকে সেন্ড কর, কর বলছি। ফোনটা মুখে দাও। সর্বনাশ করেছে, সেন্ড হয়েছে তো? টিক মার্ক তো দেখিয়ে দিয়েছে। রাজ যদি এখন ভিডিওটা দেখে ফেলে তাহলে তো বুঝে যাবে যে আমি সবটা নাটক করছি। আমার সব প্ল্যান ভেস্তে যাবে। না না, কোনোভাবে আটকাতে হবে, যে কোনোভাবে ওকে আটকাতে হবে। কিন্তু কি করবো আমি? রাজ রাজ ও মাই গড, থ্যাংক গড তুমি চলে এসেছো। তুমি কাদেরকে এখানে রেখে গেছো আমাকে দেখার জন্য? হ্যাঁ এরা গরম জলে আমার পা চুবিয়ে দিয়েছে, আমার ব্যথা আরো বেড়ে গেছে। কি হচ্ছে না, যেটা আমাকে মারতে চাই, প্লিজ আমার কাউকে চাই না, আমার লাগবে না কাউকে। সরি, আপনি বসুন।
আপনি দাঁড়িয়ে আছেন কেন? ও মাই গড, ও মাই গড। প্লিজ প্লিজ বসে। এসব কি করছিস তোরা? আরে তোদের থেকে আমি এটা আশা করিনি। আরে এটা কি মজা করার জায়গা, বাচ্চাদের দুষ্টুমি করার জায়গা? আর তোরা এমন একজনের সামনে মজা করছিস যে আমার বস। ওনার সামনে আমার নাক কাটালি তুমি, আর ভাবতে পারছি না। দাদা তুমি আমাদের ভুল বুঝছো, আমরা ম্যাডামের ব্যথা বাড়ানোর জন্য আসিনি। তুমি একবার ভিডিওটা দেখো, প্লিজ দেখো একবার। উফ, আমার খুব ব্যথা করছে, প্লিজ তোমরা এই আলোচনাটা পরে করো। আমার দাদা আমার দিচ্ছি, খুব দিচ্ছি, pain হচ্ছে, আমি পারছি না। আই এম রিয়েলি সরি। যা হয়েছে আমার জন্য হয়েছে। আই এম রিয়েলি সরি। মানে এই গর্দনটা এরকম কাজ করবে আমি ভাবতে পারছি না। আর তার সাথে আরেকজনকে জুটিয়েছে। মানে কি কি ভেবেছিস এইসব ভিডিও দেখে আমি ভুল বুঝবো? কিচ্ছু ভুল বুঝবো না। কিন্তু এইভাবে কাউকে কষ্ট দিয়ে না তোরা একদম ঠিক করিসনি। ভুল করেছিস তোরা, তোদের লজ্জা করা উচিত। বিপাশা আপনি ঠিক আছেন তো? দাদা দাদা আমরা শুধু সত্যিটাই জানার চেষ্টা করছিলাম। আমরা বের করেই ফেলেছিলাম। দাদা বিশ্বাস করো। প্লিজ লাভলি, আর একটাও কথা না। বাদল তুই লাভলিকে চুপ করে থাকতে বল, আর একটাও কথা আমি শুনতে চাই না। আর তোরা কাকে সন্দেহ করছিস? বিপাশাকে? বিপাশার মতো একজন মানুষকে তোরা সন্দেহ করছিস? লজ্জা করা উচিত তোদের। কে তোদের এইসব প্ল্যান মাথায় ঢুকিয়েছে? দাদা তোমার আসার আগে আমরা সবটা সেরে ফেলেছিলাম। তুমি একবার ভিডিওটা দেখো। অনেক পেন হচ্ছে আমার। দেখেছিস দেখেছিস তোরা কেমন বিপদ বাড়ালি? এইটাকে সত্যি খোঁজা বলে? না বাদল না। একটা মানুষের পা যদি কেউ ফুটন্ত জলে হঠাৎ ডোবায় তখন সে লাফাবে না তো কি করবে? চুপচাপ বসে থাকবে? কিন্তু দাদা একটা মানুষের যদি ওইভাবে লেগে থাকে তার পক্ষে কি সম্ভব ওইভাবে উচ্চিংড়ির মতো লাফানো? বললাম তো তোমরা শুধু এখানে বিপাশার দোষ খুঁজতে বেরিয়েছো, দোষ। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাকে যদি একটা বাঘ তাড়া করে তুমি কি বাঘের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে নাকি দৌড়াবে? এটা কি ধরনের যুক্তি দিচ্ছিস তুই? কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছিস? তোরাই তো ভুলভাল যুক্তি খাড়া করছিস। তোদের মনে হচ্ছে যে একটা মানুষের পা তোরা ফুটন্ত জলে ডুবিয়ে দিবি আর সেটা চুপচাপ সহ্য করবে, লাফাবে না, ঝাঁপাবে না, ওখানে বসে থাকবে। আর আমি বাঘের যুক্তি দিলে সেটা ভুল। প্লিজ একটা কথা বলছি, একটা মানুষ যে পায়ে এতটা চোট পেয়েছে সে কি করে মাটিতে পা ফেলতে পারে এরকম ভাবে? সারা ঘর জুড়ে লম্ফ জম্প করে বেড়াচ্ছে কিভাবে? বাদল তুই যে বউয়ের কথায় অন্ধ হয়ে গেছিস। নিজেকে সামলা, অন্যের দোষ খোঁজা বন্ধ কর। আমার ভাই বলে তোকে এত কথা বলছি, না হলে বলতাম না। তোরা যখন এখানে এসেছিলিস তখনই বুঝতে পেরেছিলাম, সন্দেহ হয়েছিল আমার যে তোরা কোনো না কোনো গন্ডগোল তো করবি। এখন বুঝতে পারছি তোদের কি উদ্দেশ্য ছিল। বুঝতে পারছি, সব বুঝতে পারছি। এই পুরোটাই শ্রীয়ের প্ল্যান। ওই তোদের মাথা খেয়েছে। ওর সঙ্গে তো আমি পরে কথা বলবো। আপাতত তোরা এখান থেকে বেরো এখান থেকে। দাদা তুই ভুল করছিস, তুই কিন্তু একদিন ঠকবি, আর অনেক বড় রকমের ঠকবি। আমি যা করেছি বেশ করেছি, আর আমি যা করছি তার দায়িত্ব আমার। বাদল এবার চুপচাপ তোর এখান থেকে বেরিয়ে যা, জাস্ট বেরিয়ে যা। শর্ট আমার মোবাইলটা দিয়ে দে। দে এদিকে দে, তুই ফোনটা দে। আজকে আমার কথা বিশ্বাস করছিস না তো, কিন্তু তোকেও না একদিন আমার কথা বিশ্বাস করতে হবে। তুই দে ফোনটা দে। এখনো এই মোবাইলটা সারানো যাবে, কিন্তু এই মুহূর্তে তোরা দুজন যদি এখান থেকে না বেরোস এই মোবাইলের এমন অবস্থা করব যে এটাকে আর সারানো যাবে না। ধর আর বেরো, জাস্ট বেরিয়ে যা। লাভলি চল। সে কি এত কিছুর পর ওরা আজ কিচ্ছু শুনলো না? শোনার মুডে থাকলে তবে তো শুনবে, দাদা তো সেই মুডেই ছিল না। কি আর বলবো দিদি, দাদা যদি ওখানে একটা কথা শুনতো, আমাদেরকে বের করে দেওয়ার আগে একবার যদি ভাবতো না, তাহলে আজকে সব হ্যাপা মিটে যেত। হ্যাঁ বৌদি, দাদাকে হাতে নাতে প্রমাণ দিলাম, তারপরে ওর হয়ে কথা বললো। ভিডিওটা দেখলো পর্যন্ত না, উল্টে আমাদেরকেই যাচ্ছে তাই ভাবে কথা শোনালো। দিদি আমি আমার সব রিলসে দিব্যিকে বলছি, আজকে বিপাশা ম্যাডাম রাজদাদাকে যেভাবে বলছিল না, আমার খুব পেন হচ্ছে। উফ আমি আর পারছি না, পুরোটাই ঢপ। আমি বিপাশা ম্যাডামের চোখ মুখ দেখে বলতে পারবো। বৌদি লাভলি একদম সত্যি কথা বলছে, দাদা অন্য সময় টু শব্দ পর্যন্ত করলো না। এই দেখুন আমার ফোনটা বিপাশা ম্যাডাম ভেঙেই ফেললো।
বৌদি আর যদি কিছুক্ষণ থাকতাম না তাহলে দাদা বোধহয় আমার গায়ে হাত তুলে দিত। দিদি আমি হলফ করে বলতে পারি আজকে বিপাশা ম্যাডাম যেভাবে গরম জলের ছ্যাঁকা খেয়ে ইউট চিংড়ির মতো লাফিয়ে উঠলো না, সেভাবে শুধু একটা সুস্থ মানুষই লাফাতে পারে। আমি বলছি তোমাকে, শোনো। আমি সবটাই বুঝলাম, এত কিছু হয়ে গেল কিন্তু রাজার একবারও সন্দেহ হলো না। কি বলছো দিদি? সন্দেহ তো দূরের কথা, দাদা একটা প্রশ্ন পর্যন্ত করলো না, জানো? এখানেই তো আমার খটকা লাগছে লাভলি। আরে বৌদি আমিও তো অবাক হয়ে গেলাম, আমাদেরকে তো বিশ্বাসই করলো না, উল্টা বাঘের গল্প শোনাতে শুরু করলো। আর ওদিকে ওই বিপাশা ম্যাডাম মুচকি মুচকি হাসছিল। হ্যাঁ হাসবেই তো, রাজ দাদা এখন বিপাশা ম্যাডামের কথাই চলছে। কিন্তু বিশ্বাস করো দিদি, তুমি যদি ভিডিওটা দেখতে না, তুমি স্পষ্ট বুঝতে পারতে যে পায়ে কিচ্ছু হয়নি। না না লাভলি, ভিডিও না দেখে আমি জানতাম সবটা ওই বিপাশার চালাকি, কিন্তু অন্য একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে। কি আবার ভাবছো তুমি? আমি ভাবছি রাজের হঠাৎ করে কি এমন হলো। আমি জানি রাজ সত্যি ভীষণ সহজ সরল মনের একটা মানুষ, কিন্তু তা বলে রাজ এতটাই সরল যে আমি তো ভাবতেই পারছি না বিপাশা ওকে যা বলছে ও সেভাবেই চলছে। কিন্তু এবার কি করব? রাজ দাদা তো আরো রেগে গেছে, ভাবছি আমরা বিপাশা ম্যাডামকে বিপদে ফেলেছি। আর রাজ দাদা বিপাশা ম্যাডামের ব্যাপারে যত ভাববে তত বিপাশা ম্যাডাম আরো ফাঁসাবে। বুঝতে পারছি, একটু একটু করে রাজ বিপাশার সাজানো চোরাবালিতে পা দিয়ে তলিয়ে যাচ্ছে। যেভাবেই হোক আমাদের কিছু একটা করতেই হবে, রাজকে ওই চোরাবালি থেকে টেনে বের করতেই হবে। সত্যি বলছি বৌদি, তোমার উপর না একসময় আমার অনেক রাগ হতো। ভাবতাম বিপাশা ম্যাডাম বাড়িতে এটা দিচ্ছে ওটা দিচ্ছে, আমাদের জন্য এত ভাবছে, তারপরেও তুমি ওনাকে এখানে সহ্য করতে পারছো না। এখন বুঝতে পারছি তুমি না ওনাকে একদম ঠিক চিনতে পেরেছিলে। উনি যতটা খারাপ তুমি তখনই বুঝেছিলে। এটা আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো, তুমিও বুঝতে পারছো লাভলি, কিন্তু এই একই কথা তোমাদের দাদাকে কে বোঝাবে? দাদাকে যে করে হোক আমাদেরকে বোঝাতে হবে, তাহলে আমাদের সংসারে বড় বিপদ এসে পড়বে দিদি। কিন্তু এখন তো পরিস্থিতি আরো কঠিন হয়ে গেছে। আর রাজকে বোঝানোটাও আরো বেশি কঠিন হয়ে যাবে। রাজ তো এটা ভাবতেই পারবে না যে বিপাশা ওর সঙ্গে একটা গেম খেলছে। আননোন নাম্বার, এটা আবার কে? হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি থানা থেকে বলছি। হ্যাঁ স্যার বলুন। আপনাকে একবার থানায় আসতে হবে ম্যাডাম। থানায়? সে কি, কেন? আপনার সঙ্গে একটু কথা বলতে হবে। কি ব্যাপারে অফিসার? রাজ ঘোষালের কেসের ব্যাপারে। আপনি এক্ষুনি চলে আসুন ম্যাডাম। কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। কিন্তু ম্যাডাম আপনাকে এক্ষুনি আসতে হবে। দেখুন, রাজ ঘোষালের কেসের ব্যাপারে আপনার একটা বয়ান লাগবে। উনি জামিন পেয়েছেন ঠিকই, কিন্তু কেসটা এখনো মেটেনি। আমরা চার্জশিট জমা দেবো, সেক্ষেত্রে আপনার বয়ানটা আমাদের খুব জরুরি। আপনি প্লিজ চলে আসুন। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি স্যার। কে ছিল বৌদি? থানা থেকে তোমার দাদার ওই কেসের ব্যাপারে। আমি আর লাভলি যাবো? না, কোনো দরকার নেই তোমাদের যাওয়ার। আরে দিদি তুমি একা যেও না, অন্তত আমি তোমার সঙ্গে যাই। আমার কপালটাই খারাপ রাজ, আই এম রিয়েলি আনলাকি। আমার পায়ে এত বড় একটা চোট লাগলো, আর ওরা সন্দেহ করছে যে আমি নাটক করছি, তাই আমার পরীক্ষা নিতে আমার বাড়িতে চলে এলো। রিয়েলি আনলাকি রাজ। প্লিজ 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 এইভাবে বলবেন না, এইভাবে ভেঙে পড়বেন না প্লিজ। এরকম করলে তো আপনার শরীর আরো খারাপ হয়ে যাবে। শরীরের কথা বাদ দাও রাজ। রাজ আমি ওদেরকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে ওদেরকে থাকতে বলেছিলাম, আর ওরা আমার সাথে কি করলো? শরীর তো পরে আসে, আগে তো মন। ওরা তো আমার মন ভেঙে দিয়েছে, আমি ওদেরকে কোনো বিশ্বাস করতে পারবো? আমি বুঝতে পারছি আপনার ভীষণ খারাপ লেগেছে। বাদল আর লাভলির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ রাগ করবেন না। আমি এতদিন জানতাম শ্রী আমাকে সহ্য করতে পারে না, কিন্তু এখন তো দেখছি তোমার ভাইয়ের বউ কেউ আমাকে সহ্য করতে পারে না। কিন্তু রাজ আমি কি করেছি, কি এমন অন্যায় করেছে যে এরাও আমার শত্রু হয়ে গেল? বিপাশা কেউ আপনার শত্রু হয়নি, ওরা ভুল করেছে, মানে ওদেরকে শ্রী ইনফ্লুয়েন্স করে ফেলেছে। কিন্তু প্লিজ প্লিজ আপনি কিছু মনে করবেন না,
আমি বাদল আর লাভলিকে বলবো, ওরা এসে আপনার কাছে ক্ষমা চেয়ে যাবে। প্লিজ রাজ, প্লিজ ওদেরকে এখানে এনে আমার কাছ থেকে আর ক্ষমা চাওয়াতে হবে না প্লিজ। তোমার বাড়িতে এমনিতেই আমার অনেক শত্রু হয়ে গেছে, আমি আর আমার শত্রু বাড়াতে চাই না। মানে মানে কি বলতে চাইছেন আপনি? ইট ইজ ভেরি সিম্পল রাজ। ওরা যদি পছন্দ না করে, স্পেশালি শ্রী যদি পছন্দ না করে যে তোমার সাথে আমার একটু হলেও যোগাযোগ থাকুক, তাহলে আমার সাথে কোনো যোগাযোগ রেখো না রাজ, তাতে আমাদের দুজনেরই ভালো হবে। বিপাশা এসব কি বলছেন আপনি? আপনি না পুরোপুরি ভুল বুঝছেন। ট্রাস্ট মি, আমি কিন্তু আপনাকে অবিশ্বাস করিনি। আমি জানি যে আপনি কতটা খাঁটি, আমি জানি যে আপনি কখনো আমার সাথে চালাকি করবেন না, এই সব কিছু আমি জানি। বিপাশা, আই এম রিয়েলি সরি। বাদল আর লাভলি একটা বড় ভুল করে ফেলেছে, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ কিছু মনে করবেন না, এইসব কথা ভুলে যান প্লিজ। আমি শিওর রাজ যে বাদল আর বাদলের বউয়ের মাথাটা শ্রী খেয়েছে, ওদেরকে ইনফ্লুয়েন্স করেছে, তুমি ঠিক বলেছো। কিন্তু কেন, কিসের জন্য? আমার তো ওদের সাথে কোনো শত্রুতা নেই, শ্রীয়ের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি তো শ্রীকে নিজে শত্রু করতে চাইনি, উল্টা আমি তো সব ঠিক করতে চেয়েছিলাম রাজ। আমি তো ওকে জব অফার করেছিলাম এই কারণে, আমি তো চেয়েছিলাম যাতে তুমি আর ও একসাথে একই জায়গায় কাজ করো, যাতে তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা কমে যায়, যাতে আমাদের কেউ সন্দেহ না করে। কিন্তু তো আমাদেরকেই সন্দেহ করলো, উল্টো ও চাকরিটা নিজে রিজেক্ট করলো। রাজ, আমি আর পারছি না, আমি আর অশান্তি চাই না। তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আর এখানে থাকতে হবে না প্লিজ। বিপাশা এসব কি বলছেন? আপনার শরীর খারাপ, বাড়িতে কেউ নেই, আপনি একা কিভাবে সামলাবেন? যে করে হোক আমি সামলে নেবো। কি করে সামলাবো দ্যাট ইজ মাই প্রবলেম, নট ইয়ার্স। শ্রী যখন চায় না তুমি এখানে আর এসো না, প্লিজ চলে যাও। আপনি আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছেন বিপাশা? আমার কাছে আর কোনো অপশন নেই রাজ। শ্রী সবটা প্ল্যান করে স্টেপ বাই স্টেপ ও এখানে ওদেরকে পাঠিয়েছিল, তুমি বুঝতে পারছো না? সব বুঝতে পারছি আমি, কিন্তু শ্রী যে ভুলটা করেছে, মানে সেটার শাস্তি আপনি আমাকে দিচ্ছেন? আমি কাউকে কোনো শাস্তি দিচ্ছি না রাজ, প্লিজ আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। হয়তো শ্রীর কোনো দোষই নেই, দোষটা সব আমার, দোষ আমারই রাজ। হ্যাঁ, আমার সব থেকে বড় দোষ যে আমি তোমার মাকে নিজের মায়ের মতো মনে করেছিলাম, তোমাকে আমি বন্ধু হিসেবে মনে করেছিলাম, এটা আমার দোষ। তোমার যোগ্যতা বুঝে আমি তোমাকে একটা চাকরি দিয়েছিলাম, এটা আমার দোষ রাজ। আজ যদি আমি তোমাকে চাকরি না দিতাম তাহলে এইসব কিছুই হতো না, তুমি তোমার সংসারে ভালো থাকতে, আমিও ভালো থাকতাম। আপনি কেন শাস্তি পাবেন? যে ভুল করেছে শাস্তি সে পাবে, আই প্রমিস বিপাশা। কে কি শাস্তি পাবে সেটা আমি জানি না, আমার জানার দরকার নেই। বাট হ্যাঁ, আমি যেই ভুলগুলো করেছি আমি সেইগুলো এক এক করে ঠিক করে নেব। বাট প্লিজ প্লিজ রাজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার কাছে হাত জোড় করছি, তুমি এখানে আর আসবে না, আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। শ্রী যখন চায় না তখন তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, প্লিজ তুমি চলে যাও। যে ভুলটা তুমি আজকে করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। লাভলি আর কতক্ষণ হলো? এরপর কিন্তু বেশি দেরি করলে আমাদের বসে থাকতে হবে। চলো দিদি, আমি রেডি, আমি রেডি। আরে সিঁদুরটা পড়তে একটু টাইম লেগেছিল। চলো চলো চলো। হ্যাঁ, হাত ধরে বাবা, এবারে হাঁক ডাক কোথায় যাওয়া হচ্ছে এরকম সেজে গুজে শুনি, বলো। মা, আমরা দুজনে একটু কোথায় আর যাবে মা? নিশ্চয়ই আমার ক্ষতি করার কোনো প্ল্যান করছে। মানে আমার ক্ষতি করা ছাড়া ওর তো আর কোনো জিনিস মাথায় ঢোকে না। বাইরে যাচ্ছে, নিশ্চয়ই প্ল্যান করছে যে কিভাবে আমার পিঠে ছুরি মারা যায়, তাই তো? আরে বাবা, কি হয়েছে তোর পিঠে, কি করেছো? শুনে রাখো মা, আর বাবা তুমিও শুনে রাখো। তোমার গুণধর বৌমা আর তার সাথে বাদল আর লাভলি মিলে কি করছে জানো? এই কি করেছিস? হ্যাঁ, কি করেছিস তোরা সকলে মিলে বল। এই বড় বৌমা এ তো একেবারে কাল নাগিনী, সেটা আমি খুব ভালো করে জানি। এর সঙ্গে তোরা মিলে কি করছিস বলতো? শুভা একটু দাঁড়া।
রাজ কি বলছে শুনতে দাও। কি করেছে ওরা? দেখ, আমার যতদূর ধারণা ওরা এমন কিছু করবে না যাতে তোর কোনো ক্ষতি হয়। তাহলে শোনো বাবা, বিপাশার পায়ে নাকি কিছু হয়নি, উনি নাটক করছেন আমাকে আটকে রাখার জন্য ওনার সাথে। শ্রী মনে মনে এইসব কথা ভাবছে আর বাদল আর লাভলিকে এইসব আজগুবি গল্প বোঝাচ্ছে। কি বলছিস কি তুই? হ্যাঁ মা, বাদল আর লাভলি বিপাশার বাড়ি গিয়ে স্ত্রীর কথা মতো কাজ করেছে। আর শুধু তাই নয়, ছি 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 ছি। হায় ভগবান, ভগবান, দেখো দেখো এদের দেখো। ওই মেয়ের বাড়িতে গিয়ে তোরা এইসব কাণ্ড করেছিস? লজ্জা করলো না? যে মেয়ে আমাদের পরিবারের জন্য এত সাহায্য করলো, তার সঙ্গে এটা তোরা করতে পারলি? এখন এমন অবস্থা হয়েছে আমার চাকরিটা না চলে যায়।